মহিলাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে সার্ভাইকাল ক্যান্সার রোগ নির্ণয় এবং প্রতিরোধে জোর দেওয়ার নির্দেশ চিকিৎসকদের। কলকাতায় 2000 সালে কিশোরীর এইচপিভি ভ্যাকসিন দেওয়াতে উদ্যোগী রোটারি ক্লাব। রোগটার নাম সার্ভাইকাল ক্যান্সার, আর সেই রোগ কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়ছে মহিলাদের মধ্যে। তবে এই রোগ হওয়ার আগেই যদি কোনো ওষুধ থাকে, যদি কোনো ভ্যাকসিন থাকে, প্রতিরোধের কি কিছু আছে? এবং সেই উদ্যোগ নিয়েই কিন্তু এগিয়ে এসেছে রোটারি ক্লাবস অফ কলকাতা। গবেষণা বলছে 2022 সালের রেকর্ড অনুযায়ী বিশ্বে 6.6 লক্ষ মহিলারা সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে 3.5 লক্ষ মহিলার মৃত্যুও ঘটছে। ভারতবর্ষে প্রতি বছর 1,23,907 জন মহিলা আক্রান্ত হয় সার্ভাইকাল ক্যান্সারে এবং তাদের মধ্যে 77,348 জনের মৃত্যু ঘটছে। তাই এই রোগ যথেষ্ট দুশ্চিন্তার কারণ। গোটা পৃথিবীতে প্রায় 6.5 লক্ষ নতুন ভিকটিমসরা আসেন, তার মধ্যে 3.5 লক্ষ মারা যান। এটা পৃথিবীব্যাপী। আর ভারতবর্ষে প্রায় 1,23,000 ঊর্ধ্বে নতুন রোগী আসেন, প্রায় 77,000 মারা যান। তার মানে বোঝা গেল রোগটা ভয়াবহ। এর চিকিৎসা সেরকম নেই যদি এস্টাবলিশড হয়। তবে চিকিৎসকদের মতে রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, রেগুলার স্ক্রিনিং, হাইজিন মেনটেন করা। বিবাহিত মহিলাদের গাইনোকোলজিস্টের নিয়মিত পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকেরা। 9 থেকে 14 বছরের মধ্যে যে মেয়েরা, ইয়ং মেয়েরা, আনম্যারিড, তাদের যদি আমরা 2টো ইঞ্জেকশন দিই, একটা আজ 6 মাস বাদে আরেকটা, তাহলে অন্তত 90 থেকে 98% গ্যারান্টি দেওয়া যেতে পারে যে ওরা সুস্থ থাকবে ভবিষ্যতে। এটা মস্ত বড় স্টেপ। টোটাল প্রিভেনশনটা থ্রু ভ্যাকসিনেশন। তাছাড়া আরও দুটো জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের হাইজিনটা। আমরা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমাদের নিউট্রিশন কত ভালো, আমাদের ইমিউনিটি কত স্ট্রং, এই 3টে জিনিসের ওপরই কিন্তু নির্ভর করবে সব রকমের ক্যান্সারের মতো সার্ভাইকাল ক্যান্সারটা। বিভিন্ন সৃজনশীল উদ্যোগের মাধ্যমে এই ভ্যাকসিনের টাকা জোগাড় করার দিকেও লক্ষ্য রাখছে এই স্বেচ্ছাসেবক সংগঠনেরা। রোটারির এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে এসেছে সরকার সহ বেশ কিছু সংগঠন। চিকিৎসকেরা বলছেন যে এইচপিভি ভ্যাকসিন, অর্থাৎ এই যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কিন্তু খুব দ্রুত মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ক্যামেরায় মনোজ মুখার্জির সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।